মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র হয়ে উঠছে দিন দিন। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে বলে জানা গেছে। কিন্তু পদে বসার পরপরই তিনি পেলেন মৃত্যুর হুমকি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বুধবার কঠোর ভাষায় জানান, ইরানের নতুন নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখেন তবে তাকেও সামরিক বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। সেই ব্যক্তির নাম কি বা তিনি কোথায় অবস্থান করছেন তা ইসরায়েলের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইরানের নতুন ওই নেতা যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালে তিনি ইসরায়েলের নির্মূল তালিকার শীর্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। এদিকে দীর্ঘদিন ধরেই বাবার ছায়ায় থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন মোস্তফা খামেনি। বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকে দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হতো। 1969 সালের 8 সেপ্টেম্বর মাশহাদ শহরে জন্ম নেওয়া মোস্তফা খামেনি 1987 সালে আইআরজিসিতে যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশ নেন। পরে কোম সেমিনারিতে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে ধীরে ধীরে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করেন। তবে 56 বছর বয়সী মোস্তফা এমন এক সময় ইরানের নেতৃত্বে এলেন যখন মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে যুদ্ধাবস্থা ও তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা। সুপ্তি রায়, RTV।